5ই ডিসেম্বর 1872 আটলান্টিক মহাসাগরের এক জনমানবহীন কোণ। কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতির এক অদ্ভুত খেলা প্রত্যক্ষ করল দেই গ্রাসিয়া নামের একটি ব্রিটিশ জাহাজ। তাদের সামনে ধীর গতিতে ভেসে চলেছে এক ছায়া, যেন এক জ্যান্ত কফিন। নাম মেরি সেলেস্ট। ক্যাপ্টেন মোরহাউস জানতেন এই জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স ছিলেন একজন অভিজ্ঞ এবং দক্ষ নাবিক। এমন শান্ত সমুদ্রে তার জাহাজ এভাবে লক্ষ্যহীনভাবে ভাসার কথা নয়। কোনো সংকেত নেই, কোনো সাড়া শব্দ নেই। এক অশুভ নীরবতা গ্রাস করেছে পুরো জাহাজটিকে। উদ্ধারকারীরা যখন মেরি সেলেস্টের ডেকে পা রাখলেন, তখন সময় থমকে গিয়েছিল। যা দেখলেন তা তাদের কল্পনার বাইরে। এক ফোঁটা রক্ত নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, অথচ 10 জন মানুষ, একজন পূর্ণাঙ্গ পরিবার স্রেফ হাওয়া হয়ে গেছে। যেন কোনো অদৃশ্য হাত তাদের ইতিহাস থেকে মুছে দিয়েছে। আজ আমরা প্রবেশ করব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্যের গভীরে। স্বাগত মেরি সেলেস্টের অভিশপ্ত দুনিয়ায়। এই যাত্রার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। ক্যাপ্টেন ব্রিক্স ছিলেন একজন ধর্মপ্রাণ এবং কর্তব্যপরায়ণ মানুষ। তিনি এই যাত্রায় তার পরিবারকে সাথে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন আটলান্টিক পার হওয়া তার জন্য কোনো কঠিন কাজ নয়। জাহাজে ছিল 1700 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, যা ইতালিতে নিয়ে যাওয়ার কথা ছিল। 7ই নভেম্বর 1872 মেরি সেলেস্ট নিউ ইয়র্ক বন্দর ত্যাগ করে। দেই গ্রাসিয়া জাহাজটি 8 দিন পর একই পথে যাত্রা শুরু করে। ক্যাপ্টেন মোরহাউস এবং ক্যাপ্টেন ব্রিক্স ছিলেন বন্ধু। তারা হয়তো ভেবেছিলেন জিব্রাল্টারে গিয়ে আবার দেখা হবে, একসাথে ডিনার করবেন, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। ডেভাউ যখন জাহাজের ভেতরে ঢুকলেন, তিনি এক অদ্ভুত অনুভূতি পেলেন। মনে হলো কেউ যেন এইমাত্র এই ঘর থেকে বেরিয়ে গেছে। ক্যাপ্টেনের কেবিনে গিয়ে তিনি দেখলেন সব জিনিসপত্র নিখুঁতভাবে সাজানো। ক্যাপ্টেনের স্ত্রীর সেলাই মেশিন, তার অর্ধেক করা সেলাই, সোফিয়ার খেলনা, সব জায়গায় এক শূন্যতার হাহাকার। লন্ডনের এক পত্রিকায় দাবি করা হয়েছিল খাবার টেবিল সাজানো ছিল, চা তখনও গরম ছিল, যদিও এটি পরে গুজব প্রমাণিত হয়। কিন্তু সত্যটা ছিল আরও রহস্যময়। জাহাজের খাবার ঘর, স্টোর রুমে 6 মাস খাওয়ার মতো খাবার ও পানি মজুদ ছিল। নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র, তাদের দামি পোশাক, এমনকি তাদের পাইপ পর্যন্ত যথাস্থানে ছিল। নাবিকরা তাদের প্রিয় পাইপ এবং পোশাক ছাড়া কখনোই জাহাজ ছাড়েন না, যদি না কোনো চরম আতঙ্ক তাদের গ্রাস করে। তাহলে এমন কি ঘটেছিল যা তাদের সব কিছু ফেলে রেখে লাইফ বোটে নেমে যেতে বাধ্য করলো? ডায়েরির শেষ এন্ট্রি ছিল 25শে নভেম্বর সকাল 8টা, অর্থাৎ মেরি সেলেস্টকে খুঁজে পাওয়ার 10 দিন আগে। শেষ কথাগুলো ছিল খুবই সাধারণ। আবহাওয়ার খবর ও জাহাজের অবস্থান, অর্থাৎ 10 দিন আগেও সব ঠিক ছিল। তবে কি এই 10 দিনে কোনো ঝড় এসেছিল? কিন্তু মেরি সেলেস্টে ঝড়ের কোনো ক্ষতি দেখা যায়নি। উদ্ধারকারীরা দেখলেন জাহাজের পাম্পগুলো কাজ করছে না এবং হোল্ডে কিছুটা পানি জমে আছে। কিন্তু এটি এমন কোনো বড় সমস্যা নয় যার জন্য জাহাজ ছেড়ে পালাতে হবে। সবচেয়ে বড় রহস্য ছিল জাহাজের একমাত্র লাইফবোটটি গায়েব। আর দেই গ্রাসিয়ার নাবিকরা মেরি সেলেস্টের গায়ে একটি দড়ি ঝুলতে দেখেছিলেন, যা লাইফবোটের সাথে বাঁধা থাকার কথা। কিন্তু লাইফবোটটি কেন নেই? আর যদি তারা লাইফবোটে নেমেও থাকেন, কেন তারা জাহাজের সাথে দড়ি দিয়ে নিজেদের বেঁধে রাখেননি? কোনো অভিজ্ঞ ক্যাপ্টেন এই ভুল করবেন না। এই রহস্য সমাধান করতে গিয়ে যুগে যুগে মানুষ নানা রকম থিওরি দিয়েছে। প্রথম দিকে সন্দেহ করা হয়েছিল মেরি সেলেস্টের নাবিকরা বিদ্রোহ করে ক্যাপ্টেনকে মেরে লাইফ বোটে পালিয়ে গেছে। কিন্তু বিদ্রোহের কোনো চিহ্ন ক্যাপ্টেনের কেবিনে বা ডেকে পাওয়া যায়নি।
আবার অনেকে জলদস্যুদের কথা বলেছেন, কিন্তু জাহাজের সোনাদানা, দামি মালপত্র কিছুই চুরি যায়নি। তবে কি কোনো সামুদ্রিক দানব যেমন ক্র্যাকেন বা জায়ান্ট স্কুইড তাদের টেনে নিয়ে গেছে? কিন্তু যদি দানব আক্রমণ করত, তবে জাহাজের পাল বা মাস্তুল অক্ষত থাকতো না। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। জাহাজে ছিল 1700 ব্যারেল অ্যালকোহল। হয়তো গরমে বা ঝাঁকুনিতে কিছু ব্যারেল থেকে মিথাইল লিক গ্যাস হয়েছিল। ক্যাপ্টেন ভয় পেয়েছিলেন যে জাহাজটি যে কোনো সময় ফেটে যেতে পারে। তাই হয়তো তারা লাইফ বোটে নেমেছিলেন গ্যাস বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু যদি লাইফ বোটটি জাহাজের সাথে বাঁধা না থাকে, তবে একটি হঠাৎ আসা হাওয়া মেরি সেলেস্টকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। আর সেই লাইফ বোটটি হয়তো ধীরে ধীরে হারিয়ে গেছে আটলান্টিকের বিশালতায়। ক্যাপ্টেন ব্রিক্স, তার পরিবার এবং সেই 7 জন নাবিকের সাথে সেদিন কী ঘটেছিল তা জানার জন্য আজ কোনো সাক্ষী বেঁচে নেই। মেরি সেলেস্টকে জিব্রাল্টারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। এই জাহাজটি পরে আরও কয়েকজন ক্যাপ্টেনের হাত বদল হয়, কিন্তু প্রতিটি যাত্রায় এটি এক অভিশপ্ত খ্যাতি অর্জন করে। মেরি সেলেস্ট আজ আর নেই। এটি সাগরের বুকেই কোনো এক জায়গায় সমাধি নিয়েছে, কিন্তু এর গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় এক অদ্ভুত সত্য। সমুদ্র তার বুকের সব রহস্য উগরে দেয় না। কিছু সত্য চিরকালই থাকে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কুয়াশাচ্ছন্ন আটলান্টিকের মতো গভীর এবং নিঃসঙ্গ। আপনার কি মনে হয়, এই 10 জন মানুষের সাথে সেদিন কি ঘটেছিল? এটা কি কোনো বৈজ্ঞানিক দুর্ঘটনা, নাকি এর পিছনে ছিল অলৌকিক কোনো শক্তি? কমেন্টে আপনার মতামত জানান। রহস্যের এই সিনেম্যাটিক যাত্রায় আমাদের সঙ্গী হতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।